जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। आनंद गुरु वैष्णव वृंद की जय। रूपानुगो गुरु वर्ग की जय। चातुर्मास व्रत की जय। दामोदर व्रत व्रत नियम सेवा की जय। श्रीमती राधा रानी की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गोरक्षानंद पतित पावन श्री गुरुदेव राखो पद दंदे। पतित पावन श्री गुरुदेव राखो पद दंदे। कृपा दृष्टे चाहो यदि हो आनंदे। कृपा दृष्टि चाहो यदि हो आनंदे। मनोवांछा सिद्धि तबे हो पूर्ण कृष्ण। जेथाय चैतन्य मिले सेथा राधा कृष्ण। जेथाय चैतन्य मिले सेथा राधा कृष्ण। তুমি না করিলে দয়া কে করিবে আর। মনের বাসনা পূর্ণ করো এইবার। এতে নব সংসারে মোর আর কেহ নাই। কৃপা করি নিজ পদ তলে দেহ ঠাই। রাধা কৃষ্ণ লীলা গুণ গাও রাত্রি দিনে। রাধা কৃষ্ণ লীলা গুণ গাও রাত্রি দিনে। নরোত্তম বাঞ্ছা পূর্ণ নহে তু আমিনে। এই আধমের বাঞ্ছা পূর্ণ নহে তু আমিনে। রাধা কৃষ্ণের লীলা গুণ
গৌরাত্রি দিনে নরোত্তমে বাঞ্ছা পূর্ণ নহে তুয়া দিনে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 অনাদি কর্ম ফলে পরিভবর নবর জলে অনাদি কর্ম ফলে পরিভবর নবর জলে তোরে বারে না দেখি উপায় তোরি বারে না দেখি উপায় এ বিষয় হলা হলে দিবানিশিয়া জলে এ বিষয় হলা হলে দিবানিশিয়া জলে মন কভু সুখ নাই পায় মন কভু সুখ নাই পায় আশা পাশ শত শত ক্লেশ দেয় বিরত আশা পাশ শত শত ক্লেশ দেয় বিরত প্রবৃত্তি উদ্মিরতাহে খেলা প্রবৃত্তি উদ্মিরতাহে খেলা কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ অবসান হইল আসি বেলা অবসান হইল আসি বেলা জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়া লই জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়া লই অবশেষে ফেলে সিন্ধু জলে অবশেষ ফেলে সিন্ধু জলে এহান সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু এহান সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করি তোলো মোরে বলে কৃপা করি তোলো মোরে বলে পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধুলি করি পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধুলি করি দেহ ভক্তি বিনোদ আশ্রয় দেহ ভক্তি বিনোদে আশ্রয় আমি তব নিত্য দাস বলিয়া মায়ার পাশ আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ
বদ্ধ হয়ে আছি দয়াময়, বদ্ধ হয়ে আছি দয়াময়। আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ, আমি তব নিত্য দাস ভুলিয়া মায়ার পাশ। বদ্ধ হয়ে আছি দয়াময়, বদ্ধ হয়ে আছি দয়াময়। নিত্য গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিত্য গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা ভজনে যদি মুক্তি নাহি বেলা, রাধা ভজনে যদি মতি নাহি বেলা। কৃষ্ণ ভজন তব অকারণ গেলা, কৃষ্ণ ভজন তব অকারণ গেলা। রাধা ভজনে যদি মতি নাহি বেলা, অতঃপুরোহিত সুরজ নাহি জানি, অতঃপুরোহিত সুরজ নাহি জানি। রাধা বিরহিত মাধব নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি জানি। রাধা ভজনে যদি মতি নাহি বেলা, কেবল মাধব পু জয়েশ অজ্ঞানী, রাধায় নাদর করয় অভিমানী, রাধায় নাদর করয় অভিমানী। কবই নাহি করবি তাকর সঙ্গ, কবই নাহি করবি তাকর সঙ্গ। কেতে ছসি যদি ব্রজরাসরগ, রাধা ভজনে যদি মতি নাহি বেলা,
হেন রাধা পরিচর্যা যা কর সঙ্গ, হেন রাধা পরিচর্যা যা কর সঙ্গ, শীঘ্রই মিলই তব গোকুলকা, শীঘ্রই মিলই তব গোকুলখান। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী, ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী, রাধিকা পদ রজ আমনায় বাণী, রাধিকা পদ রজ উদয় মানি, উমা রমা সত্য সচি চন্দ্রারূপিণী, উমা রমা সত্য সচি চন্দ্রারূপিণী, রাধায় অবতার সবে আমনায় বাণী, রাধায় অবতার সবে জয় বাণী। হেন রাধা পরিচর্যা যা কর দান, হেন রাধা পরিচর্যা যা কর দান, শীঘ্রই মিলই তব গোকুলকান, শীঘ্রই মিলই তব গোকুলকান। হেন রাধা পরিচর্যা যা কর দান, ভকতি বিনোদ তার মাগয়ে চরণ, ভকতি বিনোদ তার মাগয়ে চরণ, রাধা ভজনে যদি মতি নাহি কৃষ্ণ ভজন তব অকারণ গেলা, রাধা ভজনে যদি মতি নাহি গেলা, রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির, গোবর্ধন পর্বত যমুনা তীর, রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির, গোবর্ধন পর্বত যমুনা তীর।
কুসুম সরোবর মানস গঙ্গা কুসুম সরোবর মানস গঙ্গা কলিনী নন্দিনী বিপুল তরঙ্গা কালিনী নন্দিনী বিপুল তরঙ্গা রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত যামুনা তীর বংশী বট গোকুল ধীর সমীর বৃন্দাবন তরু লতিকা কনীর বংশী বট গোকুল ধীর সমীর বৃন্দাবন তরু লতিকা কনীর রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত যামুনা তীর খগ মৃগ কুল মলয় বাতাস ময়ূর ভ্রমর মুরলী বিলাস খগ মৃগ কুল মলয় বাতাস ময়ূর ভ্রমর মুরলী বিলাস বেণু শৃঙ্গ পদ চিহ্ন মেঘমালা বসন্ত শঙ্খ শঙ্খ করতালা রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত যামুনা তীর যুগল বিলাসে অনুকূল জানি লীলা বিলাসক উদ্দীপক মানি এসব ছোড়ত কাহা নাই যাও এসব ছোড়ত পরাণ হারাও ভকতি বিনোদ কহে শুন কান উদ্দীপক আমারা পরাণ রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত যামুনা তীর রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত যামুনা তীর
নমামি শরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদাভিয়ালুখ লব্ধাবমানম পরামিষ্টমত্তন ততো দ্রুত গোপ নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম রুদন্তং মূর্নেত্র যুগ্মমৃজন্তং করম্ভুজযুগ্মেন শাতঙ্কনেত্রম মুহুঃশ্বাসকম্প তিরেখাঙ্ককণ্ঠ স্ত্রিতগ্রৈব দামু দরং ভক্তিবর্ধম নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম প্রীতিবৃক্ষলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং বিমর্জন্ত মাখপয়ান্তম তদীয়েষু তজ্ঞেষু ভক্তৈর্জিতত্তং পুনঃ প্রেমস্তং সাবৃতি বন্দে নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম বরং দেব মোক্ষং না মোক্ষং বোধিং বা না চন্নং ব্রীবে অহং বরে সাদপিহ ইদন্তে বপুনথ গোপাল বালং সদা মে মনস্যাবি রাস্তাঙ্কি মন্নৈ নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম ইদন্তে মুখাম্ভোজ মা ব্যক্তলীলৈ বৃতাং কুণ্ডলৈ স্নিগ্ধ রক্তস্য গোপ মুহুঃসলিতং বিস্মিমং রক্তধরং মে মনসা বিরাস্তা
মলং লক্ষণং হই নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম নমো দেব দামোদরান্ত বিষ্ণু প্রসিত প্রভ দুঃখ জালাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাদিনী দিনবাতানু গৃহাণেষু মামগ্গ মেধাক্ষিণীশ্বরী নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম কুবেরাত্মজৌ বদ্ধৌ মুক্তৈব যাদবৎ ত্বয়ামুচিতৌ ভক্তি রাজৌকিতৌ চ তথা প্রেম ভক্তিং কামনে প্রযচ্ছ নমোক্ষ গ্রাহ মে হস্তি দামোদরেহ নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম নমস্তুতে ধামনে স্ফুরদীপ্তিধামিনে তদীয়তরায়স্য বিশ্বস্য ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমোয়ন্ত লীলায় দেবায় তুভ্যং নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম যশোদা বিয়ালুকলাবদাবমানম পরামেশ্বরমার্তং তত দ্রুত গোপ নমামি সারং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ব্রাজমানম রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিগ্রিধার শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মঞ্জু की जय।
जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास रामानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान नृसिंह देव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चातुर्मास व्रतों की जय। जय दामोदर व्रत उद्योग व्रत नियम सेवा की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय भगवान दामोदर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। हरे कृष्ण। जय राधे श्याम। हरे कृष्ण। এর আগে আমরা শ্রবণ করেছিলাম ভগবান একে একে পুতনা তৃণাবত্ত শকটাসুর ইত্যাদি ইত্যাদি বধ করতে করতে অঘাসুর বধ হলো। অঘাসুর বধ হয়ে ব্রহ্মা মোহন লীলা কালকে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শ্রবণ করব কালীয় দমন কালীয় হ্রদ নামে একজন সর্পকে তিনি কালিয়া হ্রদ থেকে দূরীভূত করে দিয়ে রমণ দ্বীপে পাঠিয়েছিলেন। সেই কালিয়া হ্রদের মহিমা সংক্ষেপে আমরা কিছু শ্রবণ করব। কালিয়া হ্রদ যমুনার তীরেই, যমুনাই সেখানে সারি যমুনা বলা হয়। যমুনা যেতে যেতে ওই জায়গাটা ছেড়ে দিয়ে জলের আবর্ত হতো। জলের আবর্ত হতে হতে সেই জায়গা থেকে যমুনা সরে চলে যায়। একটা জায়গা পুকুরের মতন বেশ খানিকটা অনেকটা জায়গা নিয়ে হয়েছে। কে বলো, কথা বলো, তোমরা বলো। আমারই যাচ্ছে এখানকার যে এখন মালিক জগন্নাথকে মালিক। আমি এখন এখানে একটা এই করছি। তো কালিয়া হ্রদ সেখানে ভগবান যমুনার তটে বিহার করবেন। যমুনা দেবী সেই আশাতে তিনি ভগবানের নিত্য পত্নী হয়েও তিনি জল স্বরূপ হয়ে বৃন্দাবন ধাম দিয়ে এসেছেন। তো সারি যমুনা একটা হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদে যমুনা তো
ভগবানের নিত্যপত্নী, সমস্ত ঋষিগণ গঙ্গা, যমুনা, সরস্বতী পূর্ণ নদীর তীরেই বেশিরভাগ বসবাস তপস্যাদি করতেন। নিত্য বছরে কালিয়া নামক একটি সর্প, দৈত্যই বলা যায়, সেখানে অবস্থান করতেন। সেই জায়গায় ভগবানের যে বাহন গরুদেব, সেই জায়গায় প্রবেশ করতেন না। গরুরের প্রতি অভিসম্পাদ ছিল, গরুর সেখানে প্রবেশ করলেই মৃত্যুমুখে পতিত হবে। কাকে অভিসম্পাদ দিয়েছিলেন? ভগবানের পার্শ্বদ বাহন গরুরকে। তো পূর্ব জন্মে কাঞ্চি রাজা নামে একজন রাজা ছিলেন, তিনি বর্তমান কালিয়া নাগ হয়েছেন। অনেক কাহিনী আছে। কাঞ্চি রাজা এক সময় শুল ব্যাধি রোগে ভুগছিলেন। বহু চিকিৎসাদি করার পর কোনো মতেই ভালো হচ্ছিল না। তো বনে তপস্যা করছিলেন। বনে তপস্যা করতে করতে একদিন ভগবান তাদের তপস্যায় প্রসন্ন হয়ে, প্রথমত কাঞ্চি রাজা বনে মৃগয়া করতে গিয়েছিলেন। মৃগয়া করতে গিয়ে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়েছিল ঠান্ডাতে। সেই সময় গাছের নিচে বসে রাত জাগছিলেন, আর আগুন ধরিয়ে পোয়াচ্ছিলেন। সেই সময় ক্ষুধা খুব লেগেছে। সেই গাছের উপরে পাখি ছিল, সেই পাখিগুলোকে ধরে ধরে পুড়িয়ে খাচ্ছিল। পিত্তশূল ব্যাধি ছিল। তো ভগবান পাখি দুটো বললেন যে এরা অতিথি, সৎকার করতে হবে। সেই জন্য পুরুষ পাখিটি ওই তার অগ্নিতে ঝাঁপ দিলেন অতিথি সৎকার করার জন্য, নিজেই প্রাণ আহুতি দিলেন। তাকে পুড়িয়ে খেয়ে পেট ভরলেন, আবার স্ত্রীটাকে, তারপরে শাবকগুলোকে সব খেয়ে নিলেন। এ তো বসে পিত্তশূল ব্যাধি ছিল, কোনো মতেই সারছে না। তখন দৈববাণী হলো, যাও ওখানে একটা বড় বট বৃক্ষ আছে, তার নিচে একটি সাধু আছে, সাধুর কাছে যাও, সাধুর কাছে গেলে তোমার পিত্তশূল ব্যাধি সারবে। কথা অনুযায়ী গেল, গিয়ে কোটরার মধ্যে বসে আছে। সাধু বাবা দর্শন দিন। তাতে একটা পা বার করে দিল। পাটা বার করে দেওয়া তো গোটা পাটা গলিত, রক্ত মাংস গলে গলে পড়ে যাচ্ছে, এইরকম একটা পা বেরিয়ে এলো। হাত পাতো সেখানে খেলেই তোমার পিত্তশূল ব্যাধি সেরে যাবে। তখন কাঞ্চি রাজা মনে মনে ঘৃণা হলো, বাবারে, এই পাটা তো গলে পচে গেছে, ওই আরেকটা পা এলে বোধহয় ভালো হতো, ওইটাই খাওয়া যেত। পাটা চলে যেত, আবার সেই পাটা আবার বার করে দিলেন ভগবান নিজেই। সেই পাটা দেখলেন আরও বেশি গলে পচে গেছে। তখন বললো যে বাবারে, ওই পাটাই ভালো ছিল। বলাতে সঙ্গে সঙ্গে অন্তর্ধান হলেন। দৈববাণী হলে, যাও মূর্খ, দৈববাণীর কথা বিশ্বাস হলো না, তোমার ব্যাধি সম্পূর্ণ ভালো হবে না। ওই চন্নামৃত নিয়ে ঠোঁটে পর্যন্ত ঠেকিয়েছেন, খাননি। যাও, সেটা তোমাদের বীজ রূপে থাকবে। এইভাবে চলে এলেন। পরবর্তীকালে তিনি ভগবানের দর্শন পেয়েছেন, চরণ দর্শন পেয়েছেন, সুকৃতি হয়েছে। যাও, পর অবতারে তোমাকে আমি উদ্ধার করব।
তিনি কাঞ্চি রাজাই কালীয় নাগ হয়েছিলেন আর কালিয়াদহে বাস করেছিলেন। এক সময় এখানে সৌভরী ঋষি নামক একটি ঋষি ছিলেন। তিনি বহু জায়গায় তপস্যাদি করেছেন। তপস্যা করতে করতে বাইরের থাকলে সেই বিভিন্ন রকম চিত্ত চঞ্চল হয়। এইটা তিনি ভেবে বলেন, আমি জলকে স্তম্ভন করে জলের মধ্যে বসে তপস্যা করব। তাহলে বাহ্যিক এই যে পশু পক্ষী মানুষজনের উৎপাত থাকবে না, নিশ্চিন্তে বসে তপস্যা করব। ঠিক আছে, তপস্যা করছে। তো কালিয়া হ্রদের মধ্যে প্রচুর জলজন্তু আছে, মাছ বড় বড়। তো ঋষি বসে জলের মধ্যে তপস্যা করেন, সমস্ত মৎস্যগণ তার চতুর্পাশে ঘোরাফেরা করে, দেখতে ভালো লাগে, বিরোধ নেই। আর এইদিকে আমাদের গরুর দেব ভগবানের বাহন, তার যে কর্ম তার তো খেতে হবে, সে মাছ ধরে ধরে খায়। এখানে ভগবান এই যে গরুর মাছ ধরে ধরে খাচ্ছে, এখানে ভগবানের বা ভগবানের চরণে বা গরুরের কোনো অপরাধ নেই, কেন তার ওইটাই জীবিকা। যদিও ভগবানের বাহন, সেই জন্য এখানে দোষের হবে না। আমাদের মতন পক্ষী নন, তিনি ভগবানের যিনি বাহন, তার খাদ্যবৃত্তি হচ্ছে সেটা। সেখানে আমরা দোষ ধরলে অপরাধ হবে। সেখানে কোনো প্রতিবাদ কারোর সঙ্গে তুলনামা হবে না। ভগবান স্বীকার করেছেন বা জয় পর্যন্ত। এখানে উভয়কে খাদ্য খোরাক পরিপূরক। তো সেই জন্যে সেখানে গরুর কালিয়া হ্রদে এখানে স্থায়ী জল, প্রচুর মাছ টাছ থাকে, সেখানে এসে প্রত্যহ মাছ ধরে ধরে ভক্ষণ করতেন। তো সৌভরী ঋষির কাছে গিয়ে মৎস্যগণ তাদের দুঃখের কথা রোজ বলতো, যে দেখো আজকে আমাদের ধরে ধরে খাচ্ছে, হে ঋষিবর আপনার আশ্রয়ে আমরা আছি, আপনি একটা কিছু প্রতিকার করুন। সৌভরী ঋষিকে যখন মৎস্যগণ বললেন, সৌভরী ঋষির মনে ক্রোধ এসে উপস্থিত হলো। এই মৎস্যগণ আমার আশ্রয়ে আছে, আর গরুর প্রত্যহ এসে এই মাছগুলোকে ধরে ধরে খায়। আমি অভিসম্পাদ দিচ্ছি, হে গরুর, আজ থেকে যদি তুমি এখানে কালিয়া হ্রদে এসে মাছ ধরে খাও, তাহলে আমি অভিসম্পাদ দিচ্ছি, তুমি মৃত্যুমুখে পতিত হবে। এই অভিসম্পাদ দিলে কথা হচ্ছে, ভগবানের বাহন গরুর, তার পাওয়ার অনেক বেশি, যিনি নাকি ভগবানের বাহন। আর সৌভরী ঋষি একজন যোগী। তো তিনি যদি উপেক্ষা করতেন, গরু তো অমর, মরবে না, ভগবানের নিত্য বাহনকারী, ভগবান অমর, তার সেবকও অমর, তার অভিসম্পাদে কিচ্ছু হবে না গরুরের। তথাপি ভক্তগণ ওইটাই চান, দৈব কর্তৃক যেটা আসে। তো সেখানে সৌভরীর অভিসম্পাদ ছিল, সেই জন্যে ওখানে অভিসম্পাদ দিলেন যে আজ থেকে গরুর যদি এখানে এসে প্রবেশ করে, মৃত্যুমুখে পতিত হবে। বৈষ্ণব চরণে, ভক্তের চরণে অপরাধ হওয়ার ফলে সৌভরী ঋষির কি হলো? সংসার বাসনা হলো। বৈষ্ণব অপরাধ এবং ভক্ত চরণে অপরাধ হলে সংসার বাসনা জাগে, সংসার বাসনা মার্গে, প্রবৃত্তি মার্গে প্রবেশ করবে।
সংসারের মধ্যে প্রবেশ করলে নানান রকম অশান্তি, সংসারে ঝঞ্ঝাট বহন করতে হবে, ভগবানকে বিস্মৃত হয়ে যাবে, এটাই তার সাজা। যা হোক, সংসার বাসনা হলো, ইচ্ছা হলো বিবাহ আদি করব, জল থেকে উঠে এসে যিনি জলকে স্তম্ভন করে তপস্যা করছিলেন, তার আবার সংসার বাসনা হলো। সংসারে নানা রকম কর্মগুলো দেখতে পাবে, মনে পড়বে, সেই জন্য জলকে স্তম্ভন করে তপস্যা করতে শুরু করলেন। সেখানে কি হলো, মৎস্যগণের সংসার দেখে তার সংসার বাসনা হলো কিসের জন্যে? মহৎ চরণে অপরাধের জন্যে। গরুর হচ্ছে মহৎ ব্যক্তি, যিনি নাকি ভগবানকে বহন করেন। জল থেকে উঠে সৌভরী ঋষি মান্ধাত্তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমি বিবাহ করব তোমার কন্যাকে। সৌভরী ঋষি দেখলেন জরা বৃদ্ধ একটি লোক, আমার ষোড়শী যৌবনা কন্যা। সৌভরীর 50টা কন্যা ছিল এই মান্ধাতার। কে আপনাকে বিবাহ করবেন? ঋষিবর, না করলে আবার ওই বিসম্পাদ দেবে, রাজাকে বিসম্পাদ দেবে। সৌভরী ঋষি যখন বললেন তাহলে আমি কি করব এই মুহূর্তে, মান্ধাতা বললেন যাও, আমার কন্যাগণ আছে, আমার 50টি কন্যা আছে, আপনি যান আমার কন্যা গৃহে, যে কন্যা আপনাকে বিবাহ করতে চাই সেই কন্যাকে আপনি বিবাহ করুন। কন্যাগণের কাছে যখন গেলেন, জরা বৃদ্ধ লোক দেখে সব হাসাহাসি করছে। তখন সৌভরী দেখছে, ও আমি বৃদ্ধ হয়ে গেছি দেখে কন্যাগণের পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তিনি ফিরে গিয়ে তার যোগ বলে নতুন যৌবন যুক্ত হয়ে মান্ধাতার গৃহে আবার গেলেন, যে কন্যাগণ কে আমাকে বিবাহ আদি করবে। সৌভরী ঋষি রূপ যৌবন দেখে একসঙ্গে 50টি কন্যা বলে সব আমারই বিবাহ করবো, এ বলে আমি বিবাহ করব। একসঙ্গে সবাই বলে উঠল আমি সব বিবাহ করব। সৌভরী ঋষি দেখলেন আমি তো একাই 50টা কন্যাকে কিভাবে বিবাহ করব। তিনি একসঙ্গে যোগ বলে 50 ভাগ হয়ে 50টি কন্যাকে বিবাহ করলেন। ছিলেন একা, হলেন 50, তারপরে 50 থেকে হলেন 500, তারপর প্রত্যেক স্ত্রীতে একটি করে কন্যা, 10টি করে সন্তান হলো, 5000 হলেন। বৈষ্ণব অপরাধের ফলে একাই থেকে 5000 হলেন সৌভরী ঋষি। অবশেষে তাদেরকে আবার পরিত্যাগ করে আবার তপস্যা করে গিয়ে ভগবান চরণে আবার প্রাপ্ত হলেন। এই হচ্ছে বৈষ্ণব চরণের ফল। আর এদিকে কালিয়ানাগ এত জায়গা থাকতে কালিয়া হ্রদেই কেন বা এসে অবস্থান করছেন? এক সময় দুর্বাসা ঋষি বিশ্ব পরিভ্রমণ করতে করতে স্বর্গে যে বৈকুণ্ঠ আছে সেখানে গিয়েছিলেন। স্বর্গ তো বৈকুণ্ঠ আছে, সেখানে যারা ভক্ত উদ্ধার হতে পারলেন না তারা সেই স্বর্গে বৈকুণ্ঠ গিয়ে থাকেন। সেখান থেকে আবার ভগবান যেখানে সুব্যবস্থা আছে সেখানে ভক্তগণকে জন্ম দিয়ে আবার ভজন করিয়ে তার পথ মধ্যে মূল বৈকুণ্ঠে নিয়ে যাবে। তো সেই স্বর্গের যে বৈকুণ্ঠ সেখানে গেছেন দুর্বাসা ঋষি ঘুরতে ঘুরতে। বৈকুণ্ঠে গেছেন, সেখানে বৈকুণ্ঠেতে ইন্দ্র আদি আছেন, সেখানে একটি ভগবানের প্রসাদী মালা দুর্বাসা ঋষিকে দিয়েছে, পরিয়ে দিয়েছে, সম্মান আর কি। দুর্বাসা এখন পরিভ্রমণ করতে করতে ইন্দ্রের কাছে এসছে। ইন্দ্রের সঙ্গে দেখা হলো।
ইন্দ্রের সঙ্গে দেখা হলে ওই মালাটা ভগবানের প্রসাদী মালা দুর্বাসা ঋষি ইন্দ্রকে পরে দিলেন। ইন্দ্র তখন ধনে মতে গর্বে মত্ত হয়েছিলেন। মালাটা দিয়েছে, সেই রকম সম্মান আদি না করে সেই মালাটা ঐরাবতের গলায় পরিয়ে দিয়েছে। ঐরাবত চলতে চলতে কোনো এক সময় ওটাকে নিয়ে পায়ের দাবি দিয়েছেন। দুর্বাসা ঋষি দেখলেন এই বেটা মহা দাম্ভিক, আরে বৈকুণ্ঠপতি ভগবানের প্রসাদী মালা তোমাকে কৃপা করে আমি দিয়েছি প্রসাদী হিসাবে, সেইটাকে তুমি অমর্যাদা করলে, এত ধন গর্বে তোমার পতন হয়েছে, যাও তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাও। এই শ্রীভ্রষ্ট হয়ে লক্ষ্মী তিনি সমুদ্রে প্রবেশ করলেন। লক্ষ্মী সমুদ্র প্রবেশ করলে এই যে খাদ্য খোরাকের কোনো গুণ থাকলো না, ঠিক মতন শস্য চাষ হয় না, নানান দিকে নানান অত্যাচার, হাহাকার, অভাব, অভিযোগ। লক্ষ্মী চলে গেছেন। তো এইটা যখন জানাজানি হলো ইন্দ্রের জন্য, লক্ষ্মী স্বর্গে প্রবেশ করেছেন, এই সমুদ্রে প্রবেশ করেছেন, তাহলে লক্ষ্মীকে আবার পুনরায় উদ্ধার করতে হবে। এই তখন কি করে উদ্ধার হবে? সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করে সেখানে লক্ষ্মীকে উদ্ধার করা হবে। পুনরায় লক্ষ্মী সমুদ্র মন্থন করলেন, সেখানে বাসুকি এনে মন্দার পর্বত নিয়ে গেলেন, বাসুকি দড়ি হলো, দেব অসুরে যুদ্ধ করলেন। ওখানে সমুদ্র মন্থন করতে গিয়ে 3 অবতার হলো, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার। এইভাবে যা হোক সমুদ্র মন্থন হলো, সেখান থেকে লক্ষ্মী উঠল। এখন অশ্ব উঠেছে, সাদা কালো লেজ জ্বালা আর সাদা লেজ জ্বালা ঘোড়া উঠেছে। এটা উঠেছিল সমুদ্র মন্থন থেকে। এই দিকে কশ্যপের 2 পত্নী দিতি আর অদিতি, ওটা অনেক আগে সমুদ্র মন্থন হয়ে গেছে। একদিন এই যে 2 মানে কশ্যপের পত্নী দিতি এবং অদিতি, দুজনে বোন আবার হয়, আবার সতীন হয়। দিতি এবং অদিতি কথোপকথন হচ্ছে, দেখো সমুদ্র মন্থন হয়েছিল, তো অশ্ব কালো অশ্ব, লেজ সাদা উঠেছে, হচ্ছে দেবতাগণের মা কদ্রুর মা, কদ্রু আর বিনতা, দুজনে কশ্যপের স্ত্রী। কদ্রু হচ্ছে সর্পগণের মা, বিনতা হচ্ছে গরুরের মা, গরু আর অরুণ, গরুর এবং অরুণ 2 ভাই। তো কদ্রু বিনতা হচ্ছে বলছে যে কালো অশ্ব সাদা লেজ যুক্ত উঠেছে, আর কদ্রু বলছে না কালো ঘোড়া কালো লেজ নিয়ে উঠেছে। এই নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হতে হতে বাজি ধরা হয়েছে। বলছে দেখো, যদি কদ্রু বলছে পুরো যদি ঘোড়া কালো উঠে তাহলে তুমি আমার দাসী হবে, আর বিনতা বলছে কালো ঘোড়া সাদা লেজ হলে তুমি আমার দাসী হবে। এই বাজি হয়েছে। ওই সময় কদ্রুর ছেলে এই সর্পগণ, কশ্যপ তো আমাদের মূল পিতা, কশ্যপ থেকে আমরা যত মনুষ্য, দেবতা, অসুর, পশু পক্ষী, কীট পতঙ্গ সব কশ্যপ থেকে এসে যায়। কশ্যপের 14টি পত্নী। তো সর্পগণ যখন গিয়ে দেখলেন যে সব কালো অশ্ব, লেজ সাদা, মাকে এসে যখন বললেন সর্বনাশ, তাহলে তো আমি দাসী হব, তোমরা এক কাজ করো, সর্পগণ তোমরা তো কালো, তোমরা সব গিয়ে ঘোড়ার লেজটাকে কামড়ে ধরে ঝুলে থাকো, আমরা দূর থেকে গিয়ে দেখো যে দেখো কালো ঘোড়া উঠেছে, তাহলে বিনতা আমার চিরদিন দাসী হয়ে থাকবে। তাই হোক, সর্পগণ সমস্ত গেলেন,
ঘোড়ার লেজটাকে কামড়ে ধরে কালো হয়ে গেল দূর থেকে। কদ্রু বলে, দেখো এই যে আমাদের মধ্যে যে বাজি হয়েছিল, কালো ঘোড়া হলে তুমি আমার দাসী হবে। তখন দেখলে হ্যাঁ সত্যি তো কালো, এই দাসী হলেন। অরুণ তো জন্ম হওয়ার পর থেকে ভগবানের কাছে চলে গেছেন, ভগবানের বাহন হয়েছেন, আর গরুরও ভগবানের বাহন। তো সেই জন্যে মা দাসী যখন ছেলেও দাসী দাস, এই কদ্রুরা যখন যখন যেখানে যাবে গরুকে বলে, এই গরু আমাদের নিয়ে চলো। কদ্রু এবং কদ্রুর ছেলেরা যখন যেখানে যাবে পিঠে করে বয়ে নিয়ে চলো। এদিকে ভগবানকে বহন করে, এদিকে আবার এদের বহন করে, বিরাম নেই। এই দীর্ঘদিন চলতে 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 চলে একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা এই যে তুমি দাসী কেন, আর এই দাসী প্রথা থেকে তুমি উদ্ধারই বা হবে কিভাবে? তখন বিনোদ একদিন বলে, দেখো বাবা, সমুদ্র মন্থনের সময় এরকম আমাদের সমুদ্র মন্থনের কালো ঘোড়া না সাদা ঘোড়া উঠেছিল। আমি শুনেছিলাম কালো ঘোড়া সাদা লেজ, সেই জন্য আমি বাজি ধরেছিলাম উভয় উভয়। তা গিয়ে দেখছি সমস্ত অশ্বগুলো কালো, লেজও কালো, সেই জন্য আমি হেরে গেছি, দাসী হয়েছি। বলে, আচ্ছা তাই, তাহলে এর থেকে মুক্তি কি করে পাওয়া যাবে? তাহলে এই কদ্রুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কি করে মুক্তির পথ পাবে। কদ্রুকে গিয়ে বলে, মা বিমাতা হচ্ছে সৎ মা, তোমাদের ছেলের হাত থেকে আর তোমার হাত থেকে আমি কি করে উদ্ধার হব, আপনি সেই পথ বাতান। তখন এর মাঝে আরো অনেক ঘটনা আছে, সময় কম, অন্য সময় হলে আবার ওটা পরবর্তীকালে বলা হবে। তখন বললো যে স্বর্গে থেকে যদি অমৃত নিয়ে এসে দিতে পারো, আমাদের যদি খাওয়াইতে পারো, তাহলে তোমার দাসী থেকে মুক্ত করব। ও ঠিক আছে, স্বর্গে চলে গেলেন গরুর। ইন্দ্রকে বললেন, অমৃত দাও, আমি কদ্রুকে এবং কদ্রুর ছেলেকে অমৃত দিলে আমরা দাসী মুক্ত হয়ে যাব। ইন্দ্র তো দিতে চাইল না। তখন কি করলেন, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ লাগলো গরুরের এবং ইন্দ্রের সঙ্গে। গরুর পাখার ঝাপটাতে এমন ঝাপটা মারলেন, ইন্দ্র অচৈতন্য হয়ে পড়লেন। ইন্দ্রের থেকে অনেক বেশি শক্তি। ইন্দ্র একজন লোকপাল দেবতা, আর গরুর হচ্ছে ভগবানের বাহন। যা হোক, ইন্দ্র বললেন যে ঠিক আছে, মতে তো অমৃত যাবে না, বিশেষ করে এই অমৃত পেলে অসুরগণ এবং এই সর্বগণ অমর হয়ে যাবে, জগতে মহা ক্ষতি হয়ে যাবে, দেওয়া যাবে না। অথচ তোমাকে দিতেও হবে সব মুক্ত হওয়ার জন্যে। এক কাজ করো, তুমি অমৃত নিয়ে গিয়ে রাখবে, ওদের দেখাবে, আর আমি সঙ্গে সঙ্গে ছো মেরে চিল হয়ে সৌদি নিয়ে চলে যাবো, তাই হবে। এই তখন গরুর প্রথমে নিয়ে এলেন। তো নিয়ে আসে সেখানে প্রথমে এই বৃন্দাবন একটা কদম গাছ ছিল কালিয়া দহের নিচে, সেখানে রাখলেন। তারপরে সেখান থেকে ত্রিবেণী নিয়ে গেলেন এলাহাবাদ, সেখানে রাখলেন। সেখান থেকে হরিদ্বারে রাখলেন, উজ্জয়িনীতে রাখলেন এবং নাসিকে রাখলেন। এই 4 জায়গায় রেখেছিলেন। ওই জন্য 4 জায়গায় কুম্ভ মেলা হয়। বৃন্দাবন নিয়ে 5 জায়গায়, ওই 4 জায়গায় হয়। বৃন্দাবনও যেখানেই কুম্ভ মেলা হোক, বৃন্দাবনে একটু কুম্ভ মেলা হয়। সেই থেকে সেখানে অমৃত ভার রেখেছিলেন বলে অমর এখন পর্যন্ত সেই কেলিকদম গাছ আছে। আর এই গরুরগণকে যে এতদিন খাটিয়েছে কদ্রুর ছেলেগুলো, সেই জন্যে গরুর ক্রুদ্ধ হয়ে সমস্ত সর্পগুলোকে ধরে ধরে খেত। কদ্রুর সমস্ত ছেলেগুলোকে প্রত্যেক দিন ধরে ধরে খেত।
একদিন তখন এরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তখন গরুকে গিয়ে বলছে, আচ্ছা তুমি তো প্রত্যহ আমাদের ধরে ধরে কাটছো, তো তোমার পেট ভরানো নিয়ে কথা, তো তুমি কি করলে সন্তুষ্ট হবে? বলে ঠিক আছে, প্রত্যহ আমার জন্যে খাবার টাবার এনে রাখবে, আমি সব খাওয়ার পর তোমাদের যে কোনো একজন কাকে খেয়ে আমি তৃপ্ত লাভ করব। এইভাবে খাওয়া রেখে দিয়েছে। এই সময় কাঞ্চিরাজ বলে কালিয়ানাগ যে ছিল, তিনি প্রত্যহ এসে খেতেন। তাকে এমন গরুর মারতে শুরু করলেন, কে আমার খাবার খায়, গরুর এসে খেয়ে নিত। কাঞ্চিরাজের জন্য রেখেছিলেন, গরুর এসে খেয়ে নেয়। তখন গরুর সঙ্গে ওই যে কালীয় নাগ এসে খেয়ে নিয়েছে, গরুর সঙ্গে তো মহাযুদ্ধ শুরু হলো। গরুর এমন মারতে শুরু করলো ঝাপটার দ্বারা, পাখার দ্বারা, অস্থির হয়ে প্রাণ যায় অবস্থা কালীয় নাগের। গরুরে ঝাপটাতে মরে যাবে এই অবস্থা। তখন কালীয় নাগ জানতেন যে এখানে কালিয়াদহ বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে গরুর প্রবেশ করতে পারে না, সৌবরী ঋষির অভিশাপ আছে, তিনি সেটা জানতেন। ওই জন্য এসে কালিয়াদহে এসে কালীয় নাগ আশ্রয় নিয়েছেন। মহাবিষধর সর্প ও যে ভগবানের চরণামৃতে একটু ঠোঁটে দিয়েছিলেন অবিশ্বাস করার জন্য, এটা অমৃত নয় বিষ হয়ে গেছে, আর এখানে গরুর প্রবেশ করবে না, ওই জন্য কালিয়াদহে এসে আশ্রয় নিয়েছিলেন। এই হচ্ছে কালিয়াদহের মহিমা। তো কালিয়নাগ যেখানে থাকতেন তার বিষের জ্বালা সমস্ত কালিয়াদহের আশপাশ গাছপালা বিষের জ্বালাতে সব মরে যেত, এত বিষাক্ত জল। এবং কি উপর দিয়ে পশু পক্ষী গেলেও বিষের জ্বালায় পড়ে মরে যেত। এই সময় ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যমুনার তীরে লীলা করতে করতে একদিন বল খেলা খেলছে, ভলিবল বা পায়ে খেলা বল খেলছেন সখাগণের সঙ্গে। খেলতে খেলতে হঠাৎ জোরে এক শট মেরেছে, বলটা ছুটে এসে কালিয়া হ্রদের মধ্যে পড়ে গেছে। তাহলে কালিয়াদহের মধ্যে জলটা পড়ে গেছে, তাহলে বলটা তো আর আনা যাবে না, কি হবে। এই তখন কৃষ্ণ বলেন, তোমাদের চিন্তা নেই, আমি গিয়ে বলটাকে উদ্ধার করব। সমস্ত গোপ বালকগণ বললেন যে ওখানে যেও না, কালিয়া হ্রদের জল মহাবিষাক্ত, গেলেই তুমি মৃত্যু মুখে পতিত হবে। সবাই নিষেধ করলেন। এইদিকে বড় বড় যারা গোপগণ ছিলেন তারাও নিষেধ করলেন, তাদের কথাও বিশ্বাস শুনলেন। কৃষ্ণ বলছে আমার কিচ্ছু হবে না। এই কালিয়াদহে এলেন, সেই যে কালিয়াদহের পাশে টেরি কদম ছিল, তিনি মরেননি কেন, এখনো তিনি জীবিত আছেন। সেখানে স্বর্গের অমৃত ভাণ্ড রেখেছিলেন, সেই জন্য এখনো অমর কৃষ্ণ অমলের গাছ এখনো আছে। সেই কালিয়াদহে পারে সেই কদম গাছে উঠলেন। ওই জন্য কালিয়ার বিষ ওই গাছে কিচ্ছু করতে পারেনি। গাছের ডালে উঠলেন, যেই ডালটা হ্রদের দিকে গিয়েছিল সেই ডালটাতে উঠলেন। উঠে তিনি বিশ্বম্ভর ভারী হয়ে কালিয়াদহের মধ্যে ঝাঁপ দিলেন। তার বিশ্বম্ভর ভারের জন্য দহেতে যে ঝাঁপ দিলেন, তার ভারে চতুর্দিকে জল উদ্বেলিত হলো, বহুদূর পর্যন্ত জল চলে গেল। দিয়ে দহের মধ্যে যেখানে কালিয়া নাগ থাকতেন, তার পত্নীগণ থাকতেন, সেখানে গেলেন। কালিয়া তো এইরকম শব্দ, জলের আরোলন,
দেখে বলছে, কে আমার জলে এখানে প্রবেশ করেছে? তার মরার ইচ্ছা হয়েছে কার? তখন কালীয় নাগের যে স্ত্রীগণ তারা কৃষ্ণের কাছে এলেন, বাবা তুমি কেন এখানে এসছো? এই যে কালীয় নামক যে বিষধর সাপ, এর কাছে এলে তুমি মরে যাবে, বাবা তুমি চলে যাও। কৃষ্ণকে অনেক স্তবস্তুতি করলেন, খুব স্নেহ করলেন কালীয় নাগের পত্নীগণ। অনেক কথা বলার পর বলে, কিচ্ছু হবে না, আমি কালিয়াকে দমন করার জন্য এসেছি, তার অহংকারকে দমন করার জন্য এসেছি। দেখো কালীয় তো উঠে এলেন, উঠে এসে কৃষ্ণকে মারবেন, অনেক কিছু কাণ্ড কারখানা করলেন। শেষে কালীয় না কৃষ্ণকে তার শরীর দ্বারা বন্দি করে তাকে চিপে মেরে দেবে, সবল মেরে বিষ দিয়ে মেরে দেবে, অনেক কিছু করলেন। করার পর কালীয় কি করলেন, তার মস্তকের উপরে উঠে বিশ্বম্ভার ভার রূপে নৃত্য করতে শুরু করে দিলেন। কালীয় মস্তকে উঠে ভগবান বিশ্বম্ভার, তার বিশ্ব গোটাটা তার বিশ্ব উদরের মধ্যে বিশ্বরূপ হয়ে নৃত্য করতে করতে কালীয় নাগের যে মস্তক ছিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। তখন তার অহংকার ধ্বংস হলো। তখন প্রাণ যায় অবস্থা কালীয় নাগের স্ত্রীগণ কৃষ্ণের স্তবস্তুতি করাতে কালীয় নাগ যখন স্তবস্তুতি করতে শুরু করলেন, কৃষ্ণ প্রসন্ন হয়ে বলে, যাও, তোমার যে অহংকার ছিল, তোমার অহংকার আমি ভঙ্গ করলাম। পূর্বজন্মে তুমি কাঞ্চিরাজ ছিলে, সেখানে আমাকে দর্শন করেছিলে, চরণ দর্শন করেছিলে, আর সরাসরি আমাকে দর্শন করলে। তুমি এখান থেকে রমণদ্বীপে ছিলে, আবার সেই রমণদ্বীপেই ফিরে যাও। এরপরে যখন তোমার এই শরীর পতন হয়ে যাবে, তুমি আমার লোকে চলে যাবে। তখন কালীয় নাগ বললেন যে, রমণদ্বীপে যে যাবো, সেই গরুর আবার ধরে ধরে আমাকে খাবে, আমাদের সমস্ত বংশগণকে খাবে, আমাকে মেরে দেবে। তার সঙ্গে তো আমার বিবাদ হয়ে আছে, অনেক ক্ষতি করেছি, সেই জন্য দেখলেই আমাকে গরু খেয়ে নেবে, আমি যাব না। ভগবান গোবিন্দ তখন বললেন, গরু তোমাকে কিছু করবে না, তোমার এই যে মস্তকে যে আমি পা দিয়েছি, আমার পায়ের ছাপ থাকবে, এই পায়ের ছাপ যখন তোমার মস্তকে গরু দেখবে আর খাবে না, জানবে এটা আমার কৃপা, আমার চরণ চিহ্ন আছে, আর আমার চরণ চিহ্ন তোমার মস্তকে দাগ হয়ে থাকবে, তোমার থাকবে, তোমার বংশে যারা আসবে সবারই আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকবে, আর ওইটা দেখলেই গরু তোমাদের ধরে খাবে না। সেই জন্য জাত সাপের মাথায় দেখবেন সেই চরণ চিহ্ন ছাপ আছে, এদের মারলে প্রায়শ্চিত্ত করতে হয়, ভগবানের চরণ চিহ্ন ছাপ আছে। ভগবান যখন এইভাবে আদেশ করলেন, কালীয় নাগের পত্নীগণ বহুত স্তবস্তুতি আদি করলেন, বলে যে রাতারাতি তুমি রমণদ্বীপে চলে যাও, এই জল থেকে তুমি চলে যাও, জল বিষমুক্ত করে দেব। ভগবানের আদেশে কালীয় এবং কালীয়র পত্নীগণ সঙ্গে সঙ্গে মানুষে রমণদ্বীপে চলে গেলেন। সেই থেকে কালিয়া হ্রদের বীজ মুক্ত হলো। সমস্ত ভক্তগণ ভগবানের দৃষ্টিতে, ভগবানের স্মরণ স্পর্শে কালীয় চলে গেল, জল সঙ্গে সঙ্গে বিষ মুক্ত হয়ে অমৃততে পরিণত হলো। তারপর থেকে সেখানে কৃষ্ণ গোপগণ সখাগণ সেই জল খেত, সেই জলে স্নান করত, মুক্ত করলেন। এইভাবে কালীয় হ্রদ এবং কালীয় নাগকে দমন করেছিলেন, কালীয় দমন লীলা। এইভাবে কালীয় নাগকে কৃপা করেছিলেন। আজ কালিয়া দহ যারা বৃন্দাবনে গেছেন, এখনো সেই কালিয়া হ্রদের যে টেরি কদম গাছ এখনো দেখার সৌভাগ্য লাভ করবেন। ভিডিও তো পাওয়া যায়, কালিয়াদহ বলে সার্চিং করলে সেই কালিয়াদহের গাছটা আপনারা সবাই দেখতে পাবেন। যদিও বড় বড় ডাল ছিল, ওখানে বাঁধা টাধা করতে গিয়ে ডাল কেটে দিয়েছে। আমি যখন প্রথম গেছি তখন পুরো গাছটাই ছিল। এই কিছুদিন হলো ওখানে ঘাট বেঁধে
পাকা করে দিয়েছে, করতে গিয়ে বোধহয় ডাল কাটতে হয়েছে। তথাপি গাছটা এখনো দেখতে পাবেন, মোবাইলে সার্চিং করলেই কালিয়াদহ, বৃন্দাবনে কালিয়াদহ বলে সার্চিং করুন, কালিয়াদহর সেই টেরিকদম গাছ এখনো দেখতে পাবেন। আর যারা সশরীরে গেছেন সেই জায়গা যাবেন, স্পর্শ করবেন, স্নান করার জায়গা আর নেই, জল নেই, ওখান থেকে যমুনা অনেকটা দূরে চলে গেছে। তো সেই জায়গা গেলেই সেই জায়গা স্নানের ফল হবে, সেই কালিয়াদহের যে কদম বৃক্ষকে স্পর্শ করলেই সেই ফল হবে, এখনো দর্শন করতে পারবেন। যা হোক, এইভাবে কালিয়ানাকে উদ্ধার করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, ভয় থেকে মুক্ত করে দিয়েছিলেন। মৃত্যু ভয় থেকে কালিয়ানাগ উদ্ধার হয়েছিলেন। এরপর তিনি যেখানে রমণদ্বীপে আছেন সেখান থেকে তিনি ভগবানকে দর্শন করেছেন, তারা ভজন করছেন। তাদের এই যে নাগ স্বরূপ, নাগত্ব প্রাপ্ত হয়েছিলেন সর্পরূপে নাগরাজ, দেহ মুক্ত হলে তারা ভগবানের ধামে পৌঁছাবেন। এইভাবে ভগবান কালিয়াকে উদ্ধার করেছিলেন আজ এই পর্যন্ত। আবার যদি সময় ঠিকঠাক থাকে, কোনো যদি সমস্যা এসে না উপস্থিত হয়, তাহলে আগামীকাল আবার একটু কোনো একটি লীলা ভগবানের সামনে যতটুকু আমার বিদ্যা বুদ্ধি, যেটুক শ্রী গুরু মুখে শ্রবণ করেছি, বৈষ্ণববৃন্দের মুখে, যদিও আমি গুছিয়ে ঠিক মতন বলতে পারছি না, মধুরভাবে বলতে পারছি না, গুছিয়ে ঠিক বলতে পারছি না, তথাপি যেটুক ভগবানের কথা বলতে পারলাম, আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। এই দামোদর ব্রতে দামোদরের একটি লীলার কথা স্মরণ করা হলো। ভগবান দামোদর যাতে আমাদের প্রতি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে তার নিত্য সেবকের মধ্যে একজন করে নেন, এই আশায় এই দামোদর ব্রত যারা পালন করছি, সবার কাছে এই প্রার্থনা, আপনারা আশীর্বাদ করুন, এইভাবে যেন আমাদের জীবন অতিবাহিত হয়। ভগবানের সেবা, পূজা, নাম, গান, এতেই যেন কাম কৃষ্ণ কর্মাপনে কর্মকচি যেন কৃষ্ণের কর্মেতেই আমাদের জীবন অতিবাহিত হয়, এই প্রার্থনা করছি। আপনারা সবাই আমাদের আশীর্বাদ কৃপা করুন। আগামী দিন আরেকটি ভগবানের লীলা, যে কোনো একটি লীলা সামান্য কিঞ্চিত সময় একটু শ্রবণ করা হবে। নিজে শ্রবণ করব, আপনারাও শ্রবণ করবেন। আপনাদের মঙ্গল, আমারও মঙ্গল, উভয় পক্ষের মঙ্গল হবে। বিশেষ করে এই দামোদর ব্রতে আর তো এই তো 15 দিন আর বাকি, তাহলে আমাদের চাতুর্মাস্য ব্রত শেষ। তারপরে যেমন আবার স্বাভাবিক জীবনযাত্রা সেইভাবেই চলবে। তবে আজ এই পর্যন্ত ভগবান দামোদরের লীলা কথা বিশ্রাম দেওয়া হলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবান দামোদর শ্যাম সুন্দর কি জয়, জয় শ্রী রাধা রানী কি জয়, জয় কালিয়া দমন লীলা কি জয়, ভগবান দামোদর কি জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ।